আচ্ছা কালকে যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবিরে ওই সময় বাসা আসতে দেখলাম, কাহিনী কি? কি বলতে চাও তুমি? টুম্পা ভাবির নিয়ে আমি কক্সবাজার গেছি? আমি সে কথা বলি নাই, টুম্পা ভাবির চার্জার নাকি তোমার কাছে, সেটা নিতে আসছিল। তার তো চার্জারই নাই, সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে। জামাই কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বাড়িয়েও শান্তি নেই। কি হয়েছে আম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই? সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ? লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। অনেকদিন তো ফোনে কথা বললাম, তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না? ইচ্ছে তো আমারও করে, যদি তোমার বউ টের পেয়ে যায়। আরে তোমারে তো বলাই হয় নাই, আমার বউ তো 3 বছর আগেই মারা গেছে। আমি মারা গেছি আর আমি জানি না? তুই আজকে বাসায় আয়, তোর খবর আছে। হ্যালো, কেমন আছো? আমি সব সময় ভালো থাকি, ফোন দিছো কেন সেটা বলো। তুমি জানো না তোমাকে কতটা মিস করি। আই লাভ ইউ সো মাচ। এতই যখন মিস করো, সকালে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছিলে কেন? শালা ঘরেই ফোন লেগে গেছে। আচ্ছা ভাবি, আপনি 4টা বাচ্চা নিয়েছেন কোন আক্কেলে? প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য, আর দ্বিতীয়টা নিছি 2টি সন্তান যথেষ্ট তার জন্য। আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য? 3 নাম্বারটা ভুলে হয়ে গেছে, আর 4 নাম্বারটা জোড়া মিলানোর জন্য। অরুণ ভাই, ইনকাম ট্যাক্স থেকে লোক আসতেছে, আপনার ঘরে কোনো কালাধন থাকলে সরিয়ে ফেলেন। ভাবি, ঘরে তো কোনো কালাধন নাই, এক কাজ করি, আমি ঘরের থেকে পালায়ে যাই। আরে ভাই, আপনার ঘরে যখন কোনো কালাধন নাই তাহলে আপনি কেন পালাবেন? আরে ভাবি, কালাধন তো আমার সাথেই আছে, ওটা যদি নিয়ে যায় তাহলে আমার কি হবে? এই আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? আমি ইনকাম ট্যাক্স অফিসার, আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তারে খাওয়াইছেন, এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন, প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও, আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। আরে কি ব্যাপার, আপনি ভিজা কাপড় চোপড় নিয়ে চেম্বারের ভিতর ঢুকছেন কেন? যান কাপড় চোপড় পাল্টাই আসেন। আরে ডাক্তার, কাপড় চোপড় পাল্টানোর সময় থাকলে কি আর আপনার কাছে আসতাম? বুঝতে পারছি আপনার জটিল কোনো সমস্যা হয়েছে, বলেন আপনার কি সমস্যা হচ্ছে? ডাক্তার, বিয়েতে যাচ্ছিলাম, বৃষ্টিতে ভিজে গেছি, কাপড় শুকানোর একটা ওষুধ লিখে দেন তো। এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে? সত্যি করে বলো, কাল লিপস্টিক? লিপস্টিক? আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে, তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম। 1 মিনিট, এটা তো ব্যবহার করা লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক। সত্যি করে বলো, এই লিপস্টিক কার? তোমার ঠোঁট তো দামি, তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি, আর আমি নিজে ব্যবহার করে আনছি। ওরে আমার লক্ষ্মী সোনা, তুমি আমার এত কেয়ার করো। তুমি আমারে এত জ্বালাও কেন? সব সময় কি দেখা করা যায় বলো? কি করব বলো, তোমাকে ছাড়া যে আমি থাকতে পারি না। সত্যি করে বলবা, তুমি আমারে কখনো সাইডে চলে যাবা না তো? আরে কি বলো তুমি, 3 বছর মায়ের কোনো দিন ছাড়ি নেই, তোমারে ছাড়বো কেমনে? এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? কি ব্যাপার অরুণ ভাই, একা একা বসে কি চিন্তা করতেছেন? শরীর ভালো তো? ভাবি, শরীর ভালো, মনটা ভালো না, কি করি বলেন তো? যার জন্য মন খারাপ হয়েছে তার সাথে কথা বলেন, দেখবেন মন ঠিক হয়ে যাবে। কথা বলেও কোনো কাজ হচ্ছে না, ভাবিদের দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না, ভাবতেছি একটা ডাক্তার দেখাবো। অরুণ ভাই, এর জন্য ডাক্তার দেখানোর কোনো দরকার নেই, বিষয়টা আপনার বউকে জানাবো, সেই আপনার ট্রিটমেন্ট করে দিবে। এত রাতে ভাবি ফোন দিছে। হ্যালো অরুণ ভাই, আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে 10 কোটি টাকার। আরে ভাবি, এটা তো খুব ভালো খবর, ভাই কোনোদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন। আরে ভাই, সেটা তো আমিও জানি, এখন এই লাশের কি করব সেটা বলেন। এই যে শুনছেন? জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। পুরান বউ দেন, নতুন বউ নেন। হ্যালো, আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন? জি ভাইয়া, ঠিকই শুনছেন, পুরান বউ দিলে নতুন বউ পাবেন। আচ্ছা, পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন, আর কত টাকা নিবেন? ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন, আর 5,000 টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি, আপনি ঠিকানা বলেন। নিউ মার্কেট, রুম্পা বিউটি পার্লার।
একটার পর একটা গবেষণা তুমি করতেই থাকো, এখন আবার কি নিয়ে গবেষণা করতেছো? আগেরকার মহিলারা লম্বা লম্বা ঘুমটা দিত, এখন ঘুমটা দেয় না কেন? এ নিয়ে গবেষণা করার কি আছে? আগেকার মহিলারা গাওয়া খাচ্ছিল, এখন স্মার্ট হইছে। আরে না, আগেরকার মহিলারা স্বামীরে সম্মান করত, তাই ঘুমটার আড়ালে গালি দিত, আর এখন ঘুমটা খুলে গালি দেয়। অরুণ ভাই, আপনি তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন না কেন? ভাবি, একটা মহিলা ডাক্তার দেখাইছিলাম, সে যা বলছে তারপরে লজ্জায় অন্য ডাক্তার দেখাইতে পারতেছি না। আরে অরুণ ভাই, ডাক্তারের কাছে লজ্জা পেতে হয় না। তা কি এমন বলছে যে আপনি লজ্জা পাইছেন? ডাক্তার যখনই আমার হাত ধরছে তখন শরীর আমার আরো দুর্বল হয়ে গেছে, তখন ডাক্তার বলল আপনার শরীর দুর্বল না, আপনার চরিত্র খারাপ। এই কি হয়েছে তোমার, মন খারাপ কেন? ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। বলো কি, তোমাকে ছাড়া তো আমিও বাঁচবো না। আমি তো অসুস্থ, তাই মারা যাব, তুমি কেন মরবা? এত খুশি মনে হয় আমি সহ্য করতে পারবো না। টেনশন করো না, মরার পর তোমার ঘাড় আমি মটকাবো। এই রুম্পা, তুমি কি থাল বাসন মাজতেছো না থাল বাসনের উপর নির্যাতন করতেছো? এত শব্দ হয় কেন? তোমার যদি থাল বাসনের উপর এত মায়া লেগে থাকে তাহলে তুমিই থাল বাসন দাও। নিজের জিনিস যত্ন করে ব্যবহার করতে হয়, তা না হলে নষ্ট হয়ে যায়। পাশের বাসার ভাবিরে দেখো, আজ পর্যন্ত থাল বাসনের আওয়াজ পাই নাই। কেমনে পাবা? ভাবি কি থাল বাসন ধোয়? থাল বাসন ধোয় তো ভাই। এই ঘরে এসি লাগানো ছিল, এসি গেল কোথায়? এসির কিস্তি দেয় নাই, তাই এসি খুলে নিয়ে চলে গেছে। কিস্তি দাও নাই কেন? প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা। নিয়ে গেছে, ভালো হয়েছে। শীতের দিনে এসি দিয়ে কি করবা? গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো।